পরিকল্পনা সাজাচ্ছি, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কেন? আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠছে, তাকায় দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা করা হবে। أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم। শুনো, তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের হজ বেশি নবীর সঙ্গীদের থেকে, সাহাবীদের থেকে, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে উত্তম। আশ্চর্য, তাবিরা অবাক হয়ে গেছে। আমল বেশি আমাদের, উত্তম তারা। ঘটনা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কারণ হচ্ছে ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের বড় আজীব বৈশিষ্ট্য ছিল, তারা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ এবং তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটা কাদের বৈশিষ্ট্য? চলেন একজন সাহাবীর একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, কারণ অনুসরণ করার জন্য তাদের বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গাল গল্প শোনায় টাইম পাস করা আমাদের কাজ না, এটা অথেন্টিক কিতাবের গল্প। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা একটা কিতাব আছে সাহাবীদের জীবনী নিয়ে, আরবের খুব সমাদৃত কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যা শোনাচ্ছি আপনাদের। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবে। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? ওই তাড়াতাড়ি কও, কেমন গরম? আচ্ছা, কেমন কেমন গরম ওটা একটা হাদিস শুনলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তায় চলে শয়তান আর ডরে ওই রাস্তায় থাকে না। এইটাই যথেষ্ট বোঝার জন্য ওমর কত গরম। এমন গরম মানুষটারে যায় হযরত সাঈদ বলেন কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করে না, কিন্তু খবর আছে। বাপ রে বাপ, কলিজার সাহস কত! এত সাহস কই পেয়েছে? কারণ হচ্ছে মানুষ যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর তেলের কৌটা খালি করবে। কি করে খালি করে? মাকে। এটা কেন? যখন নিজের মধ্যে দুই নম্বরই থাকে। সাংবাদিক সম্মেলনে বসছে, কতগুলো শুয়োর বসে রয়েছে সামনে। ওগুলা জিজ্ঞেস করে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, শয়তানের রোল মডেল। উন্নয়নের রোল মডেল। কাজ করছে 10 টাকার, খাইছে 2000 টাকা। উন্নয়নের রোল মডেল। হযরত ওমর সর্বনাশ, এই লোকের তো ইমান বড় মজবুত। আমাদের দেশের নেতারা ওই কি করতো? ওরে কিছু বস্তু দিয়ে বিদায় করে গোয়েন্দা সংস্থারে করতো, এটা তেল মেরে গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক কথা। কিন্তু তিনি আল্লাহর নবীর সাহাবী, তারা সৎ লোক তালাশ করে। নিজে দুর্নীতি করে না, তো এই জন্য আশপাশে আর দুর্নীতি দিয়ে সাজাইতে হয় না। নিজে যারা দুর্নীতি করে আশপাশটাও এরকম দুর্নীতিবাজ দিয়ে সাজায়, আর লেনদেনারে পাশের দেশে নিয়ে বান্দারা হে যেন বিপদে বললে টান দিলে ভাঙে যায়। আর ওই পাশের দেশ যখন দেখে তার গোলামরা এই দেশ থেকে লাথি দিয়ে ভাগাই দিয়েছে, তখন এখন মাথা খারাপ হয়ে যায়। তখন খালি হুমকি দেয়, পেজ আটকায় দেবো। কি আটকায় দেব? পেজ বলে আটকায় দেবো। তা আমাকে দে, আমরা আম্মাই শিখাই দিয়ে গেছে না, পেজ ছাড়া তরকারি রান্ধন যায়। লাগবো না তো পেজ। যে কয়দিন পেজ আগে বন্ধ করে দিছি, এখন দাদাই বস্তা সামনে কান্দে, দাদা কি খবর, কেন কাঁদছেন? দাদা বলে, দাদা বাংলাদেশিরা তো পেজ দিচ্ছে না, পেজ তো পচে যাচ্ছে দাদা। খাওয়া করে খাবেও তো না, ওটা তো সেই কলিজা নাই খাওয়া। মানসিকতা অত্যন্ত নিচু, লেভেল একেবারে নিচু।
এই জন্য তো গল্প তৈরি হয়েছে। দুপুরবেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বোন কেন দরজা খোলে না। ভাই বাহির থেকে বলছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি ভাইয়ের ভিতর থেকে কত আগে বলবি না, ওরা বলে আবার আমার দেশ দখল করবো কত দিন। একটা দেশ দখল করার জন্য মানসিক শক্তি লাগে, কিন্তু কথা বলে। এই জন্য আমি বলি, যাদের চরিত্র এত নোংরা, যাদের রুচি এত নিচে, আরেক দেশ দখল করার হিম্মত ওদের হওয়ার কথা না। হ্যাঁ, আরে এগুলো তো আমাদের বাচ্চা, ওরা আসবে পাগড়ি নিবে, তো তাকায় থাকলে আমার কথা আমার কেমন লাগে, আমার বলতে মনে চায়। একটা লাইনে আছে, কথা শুনেন তাড়াতাড়ি, আমার ছাড়তে হবে তাড়াতাড়ি। আমি বরং বলি, আমাদের দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আইস। এখনো যারা রাস্তাঘাটে টয়লেট করে, মলত্যাগ করে, এরা বলে আমার দেশ দখল করবে। কতদিন কারবার। আমরা যখন দেওবন্দ গেছি, তো দেওবন্দ থেকে, কলকাতা থেকে দেওবন্দের ট্রেনে উঠছি, লম্বা জার্নি। তো সকাল হইলেই কৌতূহল নিয়ে জানালার কাছে যাইতাম, নতুন নতুন এলাকা দেখা যায়। হায় আল্লাহ, গেলি যে দৃশ্যটা দেখতাম লজ্জায় মুখ ফিরে নিত। কি রেল লাইনে লাইন ধরে বসে দিচ্ছে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকন এরকম 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 চিকন একটা বোতল নিয়ে বসে। মানিজ্য রক্ষার্থে মাথা নিচের দিকে মহিলারা কাপড়টার একটু টাইনা দেয়, পিছন দিয়া খালি মলত্যাগ করতেছে রাস্তার পাশে। এইরকম ট্রেন লাইন রেল লাইনের পাশে ওরা নাকি আমার দেশ দখল করবে, এই হুমকি দেয়। আমি তখন বলি, সাহস করে ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদের চেতনা লালন করছি, তোরা না ঢুকলে ওটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, ঢুকে যা। আমার দেশ দখল করার হুমকি দেশ, আমরা তো ভিন্ন কিছু, আমরা চিন্তা রাখছি, পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কেন? আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠছে, তাকায় দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পথ করে উঠবে। বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের এক সোনালী ইতিহাস আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। মনে রাখো, বাংলার জমিন যদি স্পর্শ করে নতুন ইতিহাস সৃষ্টি হবে, সেটা হচ্ছে এক টাকা পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়ার করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, দালালিয়ার করিস না রে। ভারত